ধ্বংসস্তূপের সামনে স্বজনদের আহাজারি। কেউ মাটির নিচে আটকে থাকা প্রিয়জনদের নাম ধরে ডাকছেন, কোথাও খালি হাতে চলছে উদ্ধার কাজ, কোথাও নিস্তব্ধ অপেক্ষা কখন পাওয়া যাবে স্বজনদের খোঁজ। আর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে খুঁজছেন জীবনের স্পন্দন। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মুহূর্তেই কেঁপে ওঠে বাড়িঘর, ধসে পড়ে ভবন। আর এরই মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 132 জনে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে পড়ে আছে বহু মানুষ, তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। ভারী যন্ত্রপাতির পাশাপাশি অনেক জায়গায় হাত দিয়ে চলছে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার অভিযান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চোকা প্রদেশে সান হোসে দেল পালমার এলাকার কাছাকাছি। শক্তিশালী কম্পনের পর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত অনুভূত হয়েছে অন্তত 21টি আফটারশক। ফলে ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে যেমন ঝুঁকি বাড়ছে, তেমনি নতুন করে ভবন ধসের আশঙ্কাও তৈরি হয়েছে। ভূতাত্ত্বিক সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আবারও ভূমিকম্প এবং আফটারশক হতে পারে। তাই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছে স্বজনরা। কারো চোখে আতঙ্ক, কারো চোখে প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি। আর উদ্ধারকর্মীদের প্রতিটি মুহূর্তের চেষ্টা, ধ্বংসস্তূপের নিচ থেকে হয়তো ফিরে আসবে আরও একটি প্রাণ। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।